আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কাপল কুকারি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই পপুলার স্ন্যাক্স রেসিপি সিঙ্গারা। কিভাবে 3 মাস পর্যন্ত ফ্রোজেন করে রাখা যায় এবং পরে ভাজলে এর টেস্ট সেম থাকবে, তার সব টিপস শেয়ার করব এই ভিডিওতে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। সিঙ্গারার ফিলিং বানানোর জন্য 700 গ্রাম আলুকে ছোট ছোট টুকরো করে কেটে ওয়াশ করে নিয়েছি। আলুগুলোকে ভাজার জন্য চুলায় একটা সসপ্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ অয়েল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, একটু নেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ লবণ। একটু পানি দিয়ে সবগুলি মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছু টমেটো কুচি, একটু নেড়ে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। আগ থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে আলুর সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। হাফ কাপ পানি দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছি। এ পর্যায়ে আপনারা চাইলে কিছু বাদাম অ্যাড করতে পারেন। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, হাফ কাপ ফ্রেশ কোরিয়ান্ডার কুচি দিয়ে একটু নেড়ে দিচ্ছি। আলুগুলো রান্না হয়ে গেছে। হাফ চা চামচ টালা জিরার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে চুলা বন্ধ করে দিয়ে সসপ্যানটা নামিয়ে নিচ্ছি। সিঙ্গারার ডো বানানোর জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, 3 টেবিল চামচ অয়েল, 1/4 চা চামচ কালো জিরা, স্বাদ মতো লবণ। সব উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। হাফ কাপ পানি অল্প অল্প করে অ্যাড করে ডোটা বানাবো। পানির পরিমাণ আপনাদের একটু কম বেশি লাগতে পারে। সিঙ্গারার ডোটা একটু শক্ত বানাতে হবে, তা না হলে সিঙ্গারার শেপটা পারফেক্ট হবে না। ডো বানানো হয়ে গেছে, একটু তেল এর উপরে লাগিয়ে নিচ্ছি। একটা পাতলা ভেজা কাপড় দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে এলাম 20 মিনিট পর। ডোটাকে ভালোভাবে মথে নিয়ে একটা রোল বানিয়ে নিচ্ছি। রোলটাকে আমি সমান 8 ভাগে ভাগ করে নিচ্ছি। প্রতিটি টুকরোকে বলের শেপ দিয়ে মিক্সিং বলে রেখে ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিব। একটা টুকরোকে নিয়ে লম্বা করে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর মাঝখান থেকে আমি 2 ভাগ করে কেটে নিলাম। একটা পার্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটার পুরুত্ব ঠিক এরকম হবে। সিঙ্গারা বানানোর জন্য আমি একটা কোণ বানিয়ে নেব। এখন একটা ভাগের উপর দিকে এইভাবে পানি লাগিয়ে দিলাম। এবার পানি লাগানোর দিকটার উপর এইভাবে আটকে দিয়ে কোণের আকার করে নেব। কোণটাকে খুব ভালোভাবে সিল করে নিচ্ছি। এবার এর ভিতর রান্না করা আলু দিয়ে ভালোভাবে চেপে দিচ্ছি। মুখের দিকটা আমি পানি লাগিয়ে নিচ্ছি। এই পাশটা এনে ঠিক এখানে লাগাবো। এখন এই পাশটা সিল করে দিচ্ছি।
এখন বাকি অংশটা একটু টেনে ভাঁজ করে এখানে লাগিয়ে চেপে চেপে মুখ বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল সিঙ্গারা। দেখুন সিঙ্গারা শেপটা অনেক সুন্দর হয়েছে। এইভাবে বাকি সিঙ্গারাগুলো বানিয়ে নিচ্ছি। সিঙ্গারার এই প্লেটটাকে ক্লিম করে 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। ফিরে এলাম 1 ঘন্টা পর। সিঙ্গারাগুলোকে একটা জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এইভাবে সংরক্ষণ করলে একটার সাথে আরেকটা লেগেও যাবে না। এগুলোকে সরাসরি ডিপ ফ্রিজ থেকে বের করে ভেজে নিতে চাইলে সেক্ষেত্রে চুলার আঁচ মিডিয়াম টু লো থাকবে। সিঙ্গারাগুলোকে ডিপ ফ্রাই করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি অয়েল। তেলটা হাই হিটে গরম করে নিয়ে সিঙ্গারাগুলো তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ কমিয়ে মিডিয়াম করে দিয়েছি। সিঙ্গারাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল সিঙ্গারা। আশা করছি রেসিপিটা আপনারা ট্রাই করবেন। কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।